অল্প অল্প করে। আমি আমার বিবি আগামী বছর হজে যাবে আমার সাথে ইনশাআল্লাহ। আমি আরও 2 মাস আগ থেকে ওরে 2-3টা বই হজ্জের দিয়ে রাখছি এবং প্রত্যেক দিন জিগাই কদ্দুর পড়া হয়েছে, কও বুঝায়, কও কি বুঝছো, এটা বলো কি হয়েছে, কি পড়ছো। সে নিজেও আলেমা, কিন্তু এরপরেও আমি জিজ্ঞাসা করি যে এটা কও কীছে, কি পড়লা, কদ্দুর পড়লা, এটা কি বুঝলাম। তাহলে এটা তো সে বুঝতে হবে তার হজটা কি। হ্যাঁ, এমনি কেউ আল্লাহর ঘর দেখে আসছি, তো আল্লাহর ঘর দেখে আসলেই হজ হয়ে যায়? আল্লাহর ঘরের দিকে তাকাইলেই কি হজ শেষ? তো তাইলে এটা শিখার তো বিষয়। তাহলে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে তাকওয়া অবলম্বন করা, মানে গুনাহ থেকে বর্জন করা, বিরত থাকা, আল্লাহ তাআলার হুকুম পালন করা। তাফসীরের মধ্যে আছে 3টা জিনিসকে তাকওয়া বলে। ফালা ইউসা, 1 নম্বরে আল্লাহ তাআলার পুরা আনুগত্য করতে থাকা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। আইনুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করা, কখনোই আল্লাহ তাআলার নাশুকরি, অকৃতজ্ঞ না হওয়া। 3 নম্বর আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করা, কখনোই আল্লাহকে ভুলে না যাওয়া। তাহলে এটাকে তাকওয়া বলে। আল্লাহর ইবাদতে লেগে থাকা, আল্লাহর শুকর করা, আল্লাহকে স্মরণ করা। আর ওই আরেকটা বললাম যে গুনাহ বর্জন করা, নেক করতে থাকা, তারকুল মুনকারাত ফিআলুল খায়রাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য এবং গুনাহ গোপন সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না, কাছেও যেও না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এটা মুকদ্দম, মানে এটা আগে, বন্দিগি এরপরে, অর্থাৎ হুকুম পালন করা এটা হবে সাধ্যমতো। আবারও বলছি, গুনাহ বর্জন করতে হবে শতভাগ, 100। আরবিতে বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা, আগে ক্ষতি সরাও এরপরে উপকার করো, আগে মুসিবত সরাও এরপরে উপকার করো। আগে যে খেয়াল রাখো গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। এবার ইবাদত সাধ্যমতো করতে থাকো, সাধ্যমতো করতে থাকো। কোরআন শরীফ পড়বে নামাজে, তো কেউ একটা 3 লাইনের ছোট্ট সূরা পড়লো, কেউ 30 লাইন পড়লো, ঠিক আছে, সাধ্যমতো পড়লো। তাহাজ্জুদ পড়লো কেউ 1 রাকাতে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরা কোরআনুল কারীম খতম করে ফেলছে। তো ইবাদতের ক্ষেত্রে, হুকুম পালনের ক্ষেত্রে কি হইতে পারে? তারতম্য হইতে পারে, কিন্তু চুরি ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, জিনা ব্যভিচার ছেড়ে দেওয়া, নাচ গান ছেড়ে দেওয়া, অসভ্যতা ছেড়ে দেওয়া, এক্ষেত্রে সবাই বরাবর। এক্ষেত্রে 50-50 নাই, এক্ষেত্রে সাধ্যমতো না, এক্ষেত্রে পুরাটাই ছাড়তে হবে, পুরাটাই ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি মুত্তাকি হতে পারো তো এবার আমার পুরস্কার কি? গুনাহ থেকে যদি বাঁচো, নেক কাজে যদি অভ্যস্ত হও, তাহলে পুরস্কারটা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দারা আমার জান্নাতেই থাকবে এবং ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বললেন মুত্তাকির প্রথম পুরস্কার জান্নাত, দ্বিতীয় পুরস্কার ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। ঝর্ণা ধারা বেষ্টিত মানে কি? জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা 4টি ঝর্ণা বইতে থাকবে তার পাশে, সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, দাঁড়িয়ে বসে শুয়ে তার পাশে 4টি ঝর্ণা থাকবে। 1 নাম্বার দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, জান্নাতি শরাব। এই 4টি পানীয় অর্থাৎ দুধ, মধু, মদ, পানি, এই 4টি ঝর্ণা সারাক্ষণ তার পাশে বইতে থাকবে। আবার এখানের মধ্যে আলাদা 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 আইটেমের, কোনোটা জানজাবিল, কোনোটা সালসাবিল, কোনোটা কাফুর, এরকম আলাদা আলাদা বিভিন্ন আপনার পানীয় এর মধ্যেই সুগন্ধিময় আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য রাখবেন। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা দাহার,
29 নম্বর পারায় এই এক সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পানিও দিবেন কোন কোন আইটেমের, এইটার বর্ণনাই আছে অসাধারণ অনেক। কি কি আইটেমের পানীয় জাতীয় পান করাবেন, এইটার অনেক কিছু ওইখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উদখুলুহা বিসালামিন আমিনিন, ফেরেশতারা জান্নাতি বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দা, আপনি জান্নাতে প্রবেশ করেন বিসালামিন আমিনিন, চির শান্তি চির নিরাপত্তার সাথে। আজ থেকে আর কোনো দিন আপনার জীবনে অশান্তি আসবে না, আপনার নিরাপত্তা আর কোনো দিন বিঘ্ন হবে না, চির শান্তি চির নিরাপত্তার মধ্যে ঢোকেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। আল্লাহ তাআলা বলেন, আমার সমস্ত জান্নাতি বান্দা যখন পুরুষ নারী জান্নাতে ঢুকবে, তো ঢুকবার মুহূর্তেই আমি আল্লাহ দিলের ভিতর থেকে যাবতীয় রাগ, হিংসা, ক্রোধ, বিদ্বেষ এগুলো সব খুলে ফেলে দেব। একদম রাগ, হিংসা, ক্রোধ, বিদ্বেষ খুলে ফেলে দেব। ওই যে সিট লইয়া ঝগড়া করবে, বেডিং নিয়ে ঝগড়াফাটি করবে, এইটা জান্নাতে নাই। আমি হজে গেছি, মহিলাও আমাদের সাথে ছিল, 4 জনের রুম দেওয়া হয়েছে মহিলাদের, 4 জনের 4 সিট, কিন্তু কোন সিটে থাকবে এটা নিয়ে কাজ্জা রাইগা। একটু পরে ওই রুমের মহিলা 2 জন আইসা আমাদের মুআল্লিমের কাছে বলতেছে যে একজন মহিলা রাগ করে যে ওনারে এই সিট দিল না কেন, উনি বোরকাটা গায়ে দিয়া বাইর হইয়া চলে গেছে মক্কা শরীফ। একেবারে একটা কাগজ, একটা হোটেলের কার্ড, ওনার পাসপোর্ট, কিচ্ছু নিছে না, একেবারে কিচ্ছুই না। বেটি এমন স্যাত উঠছে, বেটি এইটা দিল না কে, বেটি এনে ঘুমাইব নাই যে নাই আর খুঁজেই পাচ্ছি না, আর কই পাইব, খুঁজে পাইব কই বেটিরে, বেটি কই গেছে গা। এরপরে সেই বিকাল থেকে নিয়ে চিন্তা সবাই, হায় হায় মহিলা তো একটা কাগজও নিছে না, কিছুই নিছে না। এরপরে রাত্রের 11টার পরে ওই সৌদি হজ অফিস থেকে মুআল্লিমের কাছে ফোন দিছে, আপনার হাজি নিয়ে যান। পরে ওইখান থেকে গিয়ে আনছে। তো কিভাবে পাইল, তো ওই মহিলার যখন কিছুই নাই, তখন তারে ওরা কম্পিউটারে ওই ফিঙ্গার মেশিন যে আঙ্গুলের যে ছাপ দেয়, এই আঙ্গুলের ছাপ দেওয়াতে ওর পুরা ডিটেলস ঠিকানা আসছে, কোন হাজি, কোন কোম্পানি, কার অধীনে। তো এরপরে আমাদের খবর দিয়া নিয়ে গেছে। তো বুঝাইতে চাইলাম 4টা সিট বরাবর আলাদা আছে, এরপরও ঝগড়া। তো দুনিয়া এরকম হয়, হবেই, এরকম দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি আমার বান্দার দিল থেকে রাগ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ এগুলো জান্নাতে ঢুকবার আগেই খুলে ফেলে দেব। মানে এগুলো নাই, কাজেই কোনো মারামারি, মনোমালিন্য, ঝগড়াঝাটি জান্নাতের মধ্যে থাকবে না। ইখওয়ানান, সকলে ভাই ভাই, বোন বোন হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। এটা আশ্চর্য কথা যে আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা জান্নাত তো দিছে, মনে করেন কোনো রাগ বিদ্বেষ নাই, মনে করেন সবাইরে থাকতে দিছে সুন্দরভাবে, কিন্তু দুনিয়ার মধ্যে যেরকম একসাথে অনেক লোক কোথাও বসলে তো সামনে পিছনে হয়, মানে আপনারা সামনে বসছেন, আবার কিছু লোক পিছনে, আরও পিছনে, আরও পিছনে। তাহলে এখন পুরাটা যদিও জান্নাত, পুরাটা যদিও সেন্ট্রাল এসি মনে করেন, কিন্তু ওই পিছনের লোকদের মনে একটা জিনিস তো আসতে পারে যে যত আরামেই থাকি না, আমি তো ফিসে, আমারে তো সামনে বসতে দিছে না, পিছনে, এই বেজালটাও করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার জান্নাতি বান্দা যখন যে অবস্থায় থাকুক প্রত্যেকেই মুখোমুখি থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, পিছনে থাকবে না। এই সবাই মুখোমুখি থাকবে, সবাই সবাইকে দেখবে মুখোমুখি, পিছনে কেউ পড়বে না। যদি বলেন এত, আমি একজনরে বলছি, যদি বলেন যে এত কোটি জান্নাতি মুখোমুখি থাকবে কেমনে, তো আমার উত্তর হইল যে আপনিও অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করি, জান্নাতে দুজন গিয়া এরপরে আমি আপনারে বুঝাই কমি যে এইভাবে, আপনিও বুঝে কইবেন এইভাবে, ঠিক আছে না? তো কাজে নিয়ত করেন যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও জান্নাতি বানায়, আমারও যেন জান্নাতি বানায়। তাইলে তো আমরা ক্লিয়ার বুঝলাম, এনে হুদা পণ্ডিতি করে কি লাভ। আচ্ছা চলেন শেষ। লা ইয়ামাসসুহুম ফিহা
নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি বছরেও জান্নাতি বান্দার মধ্যে কোনো রকমের ক্লান্তি আসবে না। মানুষ কিন্তু দুঃখ পেরেশানিতে যেমন ক্লান্ত হয়, সুখেও মানুষ ক্লান্ত হয়। অর্থাৎ হাসতে হাসতে কাহিল হয়ে গেছে, ফুর্তি করতে করতে কাহিল হয়ে গেছে, দুষ্টামি করতে করতে কি হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের নেয়ামত উপভোগ করতে গিয়ে কোটি কোটি বছরেও বান্দা কোনো দিন ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। এবং আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাকে কখনোই বের করা হবে না, লক্ষ কোটি বছরেও জান্নাতি বান্দা বের হবে না। এরপরে শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন বান্দা আবারও বলতেছি জান্নাতের এমন বর্ণনা আমি আল্লাহ দিলাম, মুত্তাকিকে জান্নাত দেব। আমি আল্লাহ বললাম গুনাহ ছেড়ে দাও, নেক আমল করতে থাকো, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত বুঝে নাও। এবার আল্লাহ বলে লাস্ট কথাটা, আল্লাহ তাআলা বলেন হে নবী, আমার কোনো বান্দা যদি বলে যে আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু আমার গুনাহ এই পরিমাণ অনেক বেশি, এতগুলো গুনাহ নিয়ে আমি জান্নাতের আশা করব কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। হে আমার বন্ধু, হে নবী, কোনো ব্যক্তির দিলের মধ্যে যদি জান্নাতের আগ্রহ আসে, জাহান্নামের ভয় আসে, আপনি তারে বলেন কোনো ঘাবড়াইতে না, বরং শুনায়া দেন যে আমার বান্দারা আমি আল্লাহ গফুরুর রাহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান। তোমার 90 বছরের গুনাহ, আসমান পরিমাণ গুনাহ যদি ছেড়ে দিয়া আর করবা না, ওয়াদা দিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব, জান্নাত দিয়েই দেব। আমি জান্নাত দেওয়ার জন্যই বানাইছি, আটকাইয়া রাখার জন্য না। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এরপরে শেষ একটা ধমক দিছেন আল্লাহ যে হে বন্ধু, এভাবে বললাম যে মাফ করে দেব, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, তাহলে 70 বছরের গুনাহ মাফ, 90 বছরের গুনাহ মাফ, আমি মাফ করব বললাম। এরপরেও যে গাদ্দারি করলো, পাত্তা দিল না আমার হুকুম, তো তারেও বলে রাখেন আমার আযাব সেটাও কিন্তু বড় ভয়ানক। আমার পুরস্কার যেমন অনেক বড়, আমার শাস্তিও অনেক বড়, আমার শাস্তি আযাবও অনেক বড়। কাজেই আমি কিন্তু কোনোভাবে যদি আমার বান্দা বান্দি, আমার কোনো ইমানদার নারী পুরুষ কোনোভাবেই যদি গুরুত্ব না দেয়, আমি আল্লাহর কথায় পাত্তা না দেয়, তো এটাও মনে রাখবেন যে আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ানক। কাজেই মা বোনেরা, সবার কাছে অনুরোধ, চলেন সবাই নিয়ত করি যে আমরা আমাদের জিন্দেগি সুন্দর করব, তাকওয়ার উপরে থাকব, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, পুরুষ নারী সকলকেই গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার হুকুমের উপরে থেকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরুষদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, মহিলাদেরকে তো আমাদের কোনো দাওয়াতের সুযোগ নেই। এখানে কি পরামর্শের মধ্যে একটা খেয়াল আসছে যে মহিলারা যদি আপসের মধ্যে একটা দাওয়াতি কাজ। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা মনে করেন আপনারা ব্যাগ দিবেন না, ওখানে দিছেন, মাশাআল্লাহ। মা বোনরা আপনারা যেহেতু প্রতি মাসে ইসলাহি মজলিসে কিছু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আজকেও সহযোগিতা করেন, এলো একটা কথা। 2 নম্বর কথা হলো আমাদের মাওলানা হাসান ভাই অনেক সুন্দর কথা বললেন যে আমরা আসলে পুরুষরা যারা, আমরা তো পরস্পরের সাথে সাক্ষাৎ হয়, একজন আরেকজনকে দাওয়াত দেই, ডাকি, বিভিন্ন ওলামায়ে কেরামের আল্লাহওয়ালাদের মজলিসে নেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের অঙ্গনে নিজেরাও আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো নিজেদের অঙ্গনে নিজেদের আরও অন্যান্য মা বোনদের কাছে দাওয়াত দিবেন, একটু একটু বলবেন, আবার এই মজলিসে আনবার জন্য ফিকির করবেন, চেষ্টা করবেন। আমার মারে আমি আজীবন দেখছি, একেবারে সত্যি কথা, আম্মারে আমি সব সময় দেখতাম। মা আমার বাসায় যত মহিলা ভিক্ষা নিতে আইতো, ভিক্ষা চাউল, মায়ের চাউল দিবার আগে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটও কাউরে আগে নসিহত করতো, চাল নিবা আগে কত কথা শুনাল। মা এটা করে সবসময় মার আমল ছিল। আমরা মাকে দেখতাম, এই মহিলারা আসলেই ভিক্ষার জন্য, চাউলের জন্য মা তাদেরকে নসিহত করতেন। যেখানে যাইতেন আমার আম্মা,
আমি হজে দেখছি মারে, উমরায় দেখছি, নানার বাড়িতে যাইতে দেখছি, সর্ব জায়গায় মা অন্য মহিলাদেরকে একটু একটু নসিহত করতেন, এই দুই চার কথা বলতেন। এই জন্য আসলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে আপনারাও আপনাদের অঙ্গনে, আপনাদের আশেপাশে আপনারা মা বোনদেরকে আল্লাহর কথা, আখেরাতের কথা বলবেন এবং বেশি থেকে বেশি আমাদের এই ইসলাহি মজলিসে একজন মা বোনকে কিভাবে আনা যায় এই কথাটা দাওয়াত দিয়ে দিয়ে আনবার চেষ্টা করবেন। ফলে ওই মহিলার নেকিটাও আপনি আপনার আমল নামাতে পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আর কিছু? এখানে কিছু না, হ্যাঁ, জি জি, আপনারাও এখানে যারা আছেন মেহেরবানি